এটা হলো একটি স্মোক বম, আর এটাকে তৈরি করেছি এতগুলো ম্যাচেস দিয়ে। চলো এটাকে টেস্টিং করে দেখি। আগুন ধরছে না কেন? ধরে যা ধরে যা, হলুদ পড়া সরষে, আগুন ধরে যা জোরছে। আরে ধরে যা, ধরে যাচ্ছে আগুন। ও তালিয়া, এরে ধরেছে। ও তালিয়া তালিয়া, ও নো নো। এরে বন্ধ হয়ে গেল কেন? ফের আমি যেমন হোক করে হাজার চেষ্টা করে ফের আমি আগুনটাকে ধরিয়ে দিলাম। ও নো, নাইস 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 নাইস। চলো এটা কেমন করে আমি তৈরি করলাম সেটা দেখাই। এই স্মোক বমটা বানাবার জন্য আমি এক ফাইল ম্যাসেজ নিয়েছি, তোমরা এক লরি ম্যাসেজ নেবে কেমন। তারপরে আমি একটা একটা করে দেখাচ্ছি, দেখো। তারপরে হচ্ছে এগুলো একটি একটি করে বক্সগুলো খুলে দেশলাই কাঠিগুলো বার করে নেবে। আমরা দেশলাই কাঠি বলি, তোমরা কি বলো সেটা তোমরা কমেন্টে জানাও। তোমরা একটু বেশি টেনশন করো, কারণ হচ্ছে আমি স্মোক বমটা একটু তাড়াতাড়ি করে বানাবো, কেন তোমরা যেন তাড়াতাড়ি দেখতে পারো, সেই জন্য একটু তোমরা বেশি টেনশন করো, ঠিক আছে। তারপরে আমি যত তাড়াতাড়ি পারছি আমি মেসেজগুলো বার করে নিচ্ছি। ঠিকই তো কাজ করছি নাকি? এরপর হচ্ছে সবচেয়ে বোরিং কাজ হচ্ছে এই দেশলাইয়ের কাঠিতে যে বারুদ অংশগুলো আছে এইগুলোকে একটি একটি করে ভাঙা। এইটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা, বহুত বড় ঝামেলা। এখানে প্রচুর কষ্ট হয় একটা একটা করে ভাঙতে, আর অনেকগুলো তো সেই জন্য বেশি সমস্যা লাগে। চলো এটা আমি 10x স্পিডে করে দিই। যতক্ষণ ধরে আমি বারুদের অংশগুলো ভাঙছি ততক্ষণে তোমরা ভিডিওতে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। গাইস দেখতে পাচ্ছ আমাদের বারুদগুলো ভাঙা হয়ে গেছে, আর এতগুলো কাঠি বেরিয়েছে। এইগুলো কতটা কাঠি আছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। যার কমেন্ট সঠিক হবে তার কমেন্ট আমি পিন করে রেখে দেবো। আর আমি ধূপকাঠি ব্যবহার করছি, কারণ হচ্ছে যেন স্মোকটা বেশি হয়, সেই জন্য আমি ধূপকাঠি ব্যবহার করছি। তোমরা যে কোনো ধূপকাঠি ব্যবহার করতে পারো, যেমন গুড নাইট, এটাও তোমরা ব্যবহার করতে পারো। তারপরে আমরা একটা পেজ নেবো, আর পেজটাকে আমরা রোল করে দেবো। এটাতে আমরা এই যত বারুদের অংশগুলো ভাঙলাম সেগুলো আমরা এর ভেতরে দেবো, সেই জন্য আমি রোল করে নিচ্ছি। তোমরা সার্কেল, ট্রায়াঙ্গেল, যে কোনো, তারপরে তোমরা যে কোনো ডিজাইন দিতে পারো। তারপরে আমি আম গাছের আঠা লাগিয়ে দিচ্ছি, তোমরা পিঁপে গাছের আঠা লাগাতে পারো। ব্যাস আমাদের কাজটা অনেকটাই এগিয়ে গেছে। তারপরে এটাকে আমরা একটু চিপকে নেবো, যে যতটুকু আটাটা ছিল সেটাকে আমরা লাগিয়ে দিলাম। তারপরে আরেকটা কাগজ নিলাম, সেটাকে এরকম ফোল্ড করে নিচ্ছি, একদম ছোট একটা গোল, মানে একটা বল মতন বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এই রোলটার ভেতরে আটকে দেবো, কারণ ভেতর থেকে কোনো মশলা না বেরিয়ে যায়, মানে বারুদ ফারুদ না বেরিয়ে যায়, সেই জন্য এটাকে এখানে ঢুকে দিলাম। আর ভেতর থেকে গুলো আঠা দিয়ে একদম সিল করে দিলাম, সিল প্যাক, পেটি প্যাক, একদম সুপার। আর আমি এটা তৈরি করছি, তোমরা এসে বাড়িতে তৈরি করে যেন বাড়িতে ট্রাই করবে না। এটা তোমরা যদি ট্রাই করতেই হয় তাহলে তোমরা বাইরে ফাঁকা জায়গায়, মাঠে ঘাটে, ছাতে ফাতে, মানে ফাঁকা জায়গায় একটা ট্রাই করবে, নদীর ধারে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে যায়। সেই জন্য তোমরা সেফটি ব্যবহার করবে এবং সতর্কতা মাথায় রেখে সব কাজ করবে। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধু বিনোদনের জন্য, কোনো কাউকে খারাপ উদ্দেশ্যের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, মোটেও না। তোমরা যদি ট্রাই করতেই হয় তাহলে সেফটি, সতর্কতা এবং দরকার পড়লে 112তে কল করে অ্যাম্বুলেন্স সাথে রেখে তোমরা এটা ট্রাই করতে পারো। তারপরে তোমাদের বাবা মায়ের পারমিশন নেবে, তারপরে তুমি যে গ্রামে থাকো সেই গ্রামে যে প্রধান তার অনুমতি নেবে, পারমিশন নেবে, এবং আইন কানুন মেনে সেফটি ব্যবহার করে, আমি আগে বলেছি একটা অ্যাম্বুলেন্স নেবে এবং সাথে দুটো লোকও রাখবে যেন তোমাকে চ্যাংতলা করে তুলে নিয়ে যায়, এবং 112তে কল লাগিয়ে রাখবে কেমন। এবং পারলে হেলমেট ব্যবহার করবে আর লোহার ড্রেসও ব্যবহার করবে, ঠিক আছে। তারপরে আমি একটা ফিউজ বানাচ্ছি, দেখতে পাচ্ছ ফিউজটা ঠিক এইভাবে আমি আম গাছে আঠাতে চিপকে দিলাম। আর তোমাদের ঘরে কি গাছের আঠা লাগাতে বলেছি সেটা তোমাদের মনে আছে তো? ভুলে গেলে কিন্তু হবে না। তারপরে আবার আমি আম গাছের আঠা দিয়ে সিল প্যাক, পেটি প্যাক করে দিলাম নিচের দিকে, যেন বারুদ না নিচের দিকে না পড়ে যায় নিচের থেকে। আর দেখো তারপরেও হচ্ছে সাইড দিয়ে পড়ে গেছে। তারপরে এইগুলো কি করা যেতে পারে তোমরা বলো। তারপরে দেখো আমি এদিকে দিয়ে একদম আবার আম গাছের আঠা দিয়ে আবার সিল প্যাক, পেটি প্যাক করে দিলাম। দেখো কেমন লাগছে বলো, একবার কমেন্ট করে বলো কেমন হয়েছে বলো। দেখো আর যত মশলা ফের পড়েছিল সেইগুলো আমি ফটাফট করে আর একটা ছোট স্মোক তৈরি করে নিলাম। চলো এটাকে এবার ট্রাই করে দেখি তো কেমন হয়েছে। ও নো সেট, মেঘনা চাইতেই আগুন জ্বলে গেছে। এটা তোমাদের ঘরে কেমন লাগলো সেটা তোমরা ফোন পেতে বলো। এবার হবে তো আসল মজা, যেটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজের স্মোক বম। চলো এবার টেস্টিংটা করেই দিই। লে জল, লে জ্বলে যা জ্বলে যা, হলুদ পড়া জ্বলে যা, এই তো সেই সেই জ্বলেছে। আরে ফের বুঝিয়ে গেল, যা লে জল জল জল, রে জ্বলে যা, রে জল জল, এই তো এই তো এই তো এই তো মনের ভেতরে আগুন জ্বলেছে, ফের বুঝিয়ে গেল তোরা। কত চেষ্টা করবো, যতবার জ্বালাচ্ছি ততবারই বুঝিয়ে গেছে। লে হলুদ পাড়া জোরসে আগুন জ্বলে যায়, জোরসে। কত চেষ্টা করছি, এত চেষ্টা যদি আমি জীবনে করতাম তাহলে আমি জিরো থেকে হিরো হয়ে যেতাম। গাইস আমাদের মেহনত কি বেকার হয়ে যাবে? স্মোক বেরোচ্ছে না কেন? গাইস দেখতে পাচ্ছ, ওই তো আগুন ধরেছে, এই তো ওয়াও নাইস, ওয়াও পুরো গজব। দেখলে তো গাইস কত সুন্দর ভাবে বেরোলো, দেখলে তো? বাদ বাকিটা এইভাবে চলেছে।